নমস্কার বন্ধুরা, আমি শিখা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি কাঁচা আমের এই রেসিপি নিয়ে। তো এখন কাঁচা আমের সিজন চলছে, কিছুদিন পরে তো পুরো পাকা আম পাওয়া যাবে, কাঁচা আম কিন্তু পাওয়া যাবে না। তাই কাঁচা আমের এই বিভিন্ন রকমের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো আজকে বানাবো কাঁচা আমের ক্যান্ডি। তো সেই কাঁচা আমের ক্যান্ডি কি করে বানাচ্ছে, কি কি লাগছে, সেই রেসিপিটি পুরোপুরি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখুন, এই আমের ক্যান্ডি বানাতে প্রথমে আমি এখানে কিন্তু 3টে কাঁচা আম নিয়েছি। আমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এগুলো খোসা ছাড়িয়ে নেব। আর এদিকে নিয়েছি দেখুন, আমি পুদিনা পাতা নিয়েছি অনেকগুলো, 1 বাটি চিনি, বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো নিয়েছি। প্রথমে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। চাকু দিয়ে বোটার দিকটা কিছুটা কেটে ফেলে দিচ্ছি। এভাবেই সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা দেখুন, আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলোকে কেটে নেব। আমি 2 সাইডের অংশটা এভাবে কেটে নেব। আমের আটি কিন্তু মোটামুটি শক্ত হয়ে গেছে, আটিটা প্রয়োজন নেই আমার। আমি আমের এই মাংসটাকে নেব। আটিটা ফেলে দেব। বাকি আমগুলোরও এভাবেই আমি কেটে নেব। আমগুলো কেটে নিয়েছি, দেখুন কতগুলো হয়েছে। এদিকে আমি একটা মিক্সি জার নিয়েছি, কেটে রাখা আমগুলো আমি মিক্সি জারে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতাগুলো। তো এগুলো খুব ভালো করে একসাথে পেস্ট করে নেব। আমার পুদিনা পাতা পেস্ট করার সময় আমি কিন্তু এর মধ্যে এই 1/2 কাপের মতো জল দিয়ে দিচ্ছি, বেশি দিচ্ছি না। আমি আম আর পুদিনা পাতা একসাথে খুব ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। দেখুন একদম মিহি করেছি, একটুও কিন্তু দানা দানা নেই। এবার গ্যাসে উনানে যাচ্ছি। আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসের উপর একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হলো 1 চামচ ঘি। বেশি দেবো না, 1 চামচে দিয়ে নেবো। ঘিটাকে খুব ভালো করে একটু গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি আম আর পুদিনা পাতা যে পেস্ট করে নিয়েছি সেটাকে দিয়ে দেবো। এবার একটু সময় আমি নাড়াচাড়া দিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলো 1 বাটি চিনি। আমি কিন্তু কাচের বাটি নিয়েছি, এখানে 150 গ্রামের মতো চিনি ধরে, সে 150 গ্রাম চিনি কিন্তু দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো। তো বন্ধুরা দেখুন, আমের পেস্টটা কিন্তু খুব ভালো করে আমি জাল করে নিচ্ছি চিনি দিয়ে। এটাকে ততক্ষণ পর্যন্ত আমি জাল দেব, এটা একটা পাক আসবে। সেই পাক না আসা পর্যন্ত কিন্তু এটাকে নেড়ে চেড়ে যেতেই হবে। আর চিনি দেওয়ার পর দেখুন এটা কিন্তু খুব ফুটতে শুরু করেছে, গায়ে ছিটে আসছে, তাই অনবরত নাড়তে থাকতে হবে। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার আমি এর মধ্যে আরেকটু সাদা লবণ দিয়ে দিচ্ছি। বিট নুন তো দিয়েছি, সাদা লবণ একটু দিয়ে নিলাম। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আমি যেহেতু কাঁচা আমের ক্যান্ডি বানাচ্ছি, তাই কাঁচা আমটি সবুজ সবুজ দেখতে, তাই এর মধ্যে আমি একটু সবুজ কালারের ফুড কালার মিশিয়ে দেব, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। আমি সবুজ কালারের ফুড কালারটা মিশিয়ে দিচ্ছি। আমি 3-4 ফোঁটার মতো দিয়ে নিলাম। আর একটু দিয়ে দেবো, সবুজটা খুব ভালো একটা আসেনি কালারটা। এবার দেখুন সুন্দর একটা কালার আসছে, সবুজ সবুজ, বেশ ভালো লাগছে দেখতে। আর 2-3 মিনিটের মতো জাল করে নেব।
পাকটা প্রায় হয়ে এসছে। দেখুন কতটা শুকিয়ে গেছে। দেখুন পাকটা কিন্তু বেশ হয়ে এসছে। তো আরেকটু পাকটা খুব ভালো হওয়ার জন্য, শক্ত হওয়ার জন্য আমি এখানে দেখুন 1 চামচ চালের গুঁড়ো নিয়েছি। এখানে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন আপনারা। আমি 1 চামচের মতো চালের গুঁড়ো সামান্য জল দিয়ে গুলিয়ে নিয়েছি। আমি এটাকে দিয়ে দেবো। তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু পাকটা আরো খুব ভালো হয়ে যাবে, ভালো হয়ে আসবে আর কি, তার জন্য এটাকে দেওয়া। দেখুন পাকটা কত সুন্দর হয়ে গেল। এবার সবশেষে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একসাথে নাড়াচাড়া দিয়ে নেব। পাকটা কিন্তু হয়ে গেছে প্রায় মনে হচ্ছে। বন্ধুরা, ক্যান্ডির পাকটা পুরোপুরি ঠিকঠাক হয়েছে কিনা সেটা কি করে বুঝবেন? আমি 1 বাটি জল নিয়েছি। এই জলের মধ্যে সামান্য একটু দিয়ে দেব। দেখুন জলে দিয়ে দিলাম, কত সুন্দর হয়েছে। পাকটা কিন্তু হয়ে গেছে পুরোপুরি। এবার আমি এগুলোকে একটা থালায় নামিয়ে নেব। এটাকে আবার হালকা ঠান্ডা করে নেব, তারপর এগুলোকে বানিয়ে নেব। তো আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এগুলোকে হাতে বানিয়ে নেব। এবার একটা প্লেট নিয়েছি। এই প্লেটের উপরে আমি দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো। আমি চিনি কিন্তু গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। ক্যান্ডিগুলো বানিয়ে বানিয়ে আমি এই চিনির গুঁড়োর উপরে রেখে দেব। গরম গরম বানানো যায় না, হাতে লাগে, তাই আমি হালকা ঠান্ডা করে নিলাম। আমি কিন্তু ক্যান্ডির সাইজটা এরকম করে দিলাম, বেশ দেখতে ভালো লাগছে। চিনির গুঁড়োর উপরে এভাবে মেখে নেব। আপনারা এই ক্যান্ডির সাইজটা নিজেদের পছন্দ মতো ছোট বড় করে নেবেন। বানানোর সময় হাতে লেগে যেতে পারে, তাই চিনির গুঁড়ো হাতের মধ্যে দিয়ে নেবেন, তাহলে লাগবে না। দেখুন লাগছে না, কিন্তু কত সুন্দর হয়েছে। আমি এইভাবেই সবগুলো বানিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। এভাবে বানিয়ে অনেক দিন কিন্তু ঘরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। বন্ধুরা দেখুন, আমি কাঁচা আমের ক্যান্ডিগুলো বানিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখতে। আমি কিছুটা লম্বা লম্বা করেছি, আবার কিছু গোল করে নিয়েছি। তো এগুলো বানানোর সাইজটা আপনারা নিজেদের পছন্দ মতো করে দেবেন, যেটা ভালো লাগবে। এটা কিন্তু অনেক দিন ঘরে রেখে খাওয়া যাবে। খেতে কিন্তু ভীষণ মজার। পুদিনা পাতার একটা ফ্লেভার আছে এর মধ্যে, আর বাকি যে মশলাগুলো দিয়েছি সেটা মিলে একদম দারুণ হয়েছে। তো বন্ধুরা দেখলেন, তৈরি হয়ে গেল কাঁচা আমের ক্যান্ডি। এই কাঁচা আমের ক্যান্ডি খেতে কিন্তু দারুণ হয়। তো আমি বানিয়ে খেয়েছি বলে আমি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। তো বন্ধুরা, রেসিপিটা অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন, আর খেতে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা বানিয়ে চিনির গুঁড়াতে খুব ভালো করে মেখে এয়ারটাইট বক্সে রেখে দেবেন। কাঁচের জারে রাখলে ভীষণ ভালো হয়, আরও অনেকদিন ভালো থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করবেন। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।